ভারী মশলাদার এবং জাঙ্ক ফুড স্বাস্থ্যের জন্য ভালো নয়। এসব খাবারের কারণে ওজন বৃদ্ধি সহ নানা শারীরিক জটিলতা ও রোগের সূত্রপাত হতে পারে। তারপরও জাঙ্ক ফুড বা ফাস্ট ফুডের প্রতি আমাদের সকলেরই বাড়তি আকর্ষণ থাকে। তবে ইচ্ছে মতো পছন্দের খাবার খাওয়ার ক্ষেত্রে স্বাস্থ্যকেও প্রাধান্য দিতে হবে। এক্ষেত্রে ভালো কিছু অভ্যাস করার মাধ্যমে পছন্দের খাবার খেয়েও ওজন রাখা যায় নিয়ন্ত্রণে। খালি পেটে বেশি মাত্রায় চিনি ও উচ্চ চর্বিযুক্ত খাবার খাওয়ার ফলে রক্তে তাৎক্ষণিক শর্করার পরিমাণ বেড়ে যায়। ফলে রক্ত প্রবাহে চিনির চাপ বেড়ে যায়, যা চর্বি জমা এবং ক্ষুধা বৃদ্ধি পাওয়ার কারণ হতে পারে। তাই জাঙ্ক ফুড খাওয়ার আগে প্রোটিন এবং ফাইবার যেমন বাদাম, দই বা সেদ্ধ ডিম খাওয়া উচিত। এতে রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল থাকে। এছাড়া এক বাটি তাজা ফল বা সবজির সালাদও ভালো প্রভাব ফেলে। পানিশূন্যতা পরিপাক প্রক্রিয়াকে ধীর করে দেয়। এছাড়া পেটে ফাঁপা ভাব হলে এবং হজম আস্তে হলে পেটে ভারী অনুভব হয়। তাই প্রতিদিন বেশি করে পানি পান করা উচিত। এছাড়া হজম শক্তি বাড়াতে চাইলে পানির সঙ্গে জিরা বা আদা মিশিয়ে পান করা যেতে পারে। দিনে বেশি করে মিষ্টি খাবার খেলে রক্তে বারবার চিনি মিশ্রিত হতে থাকে। এভাবে রক্তের শর্করা বৃদ্ধির কারণে চর্বি জমা, তৃষ্ণা পাওয়া সহ পরিপাকের গতি ধীর হওয়ার সম্ভাবনাও থাকে। এ সমস্যা এড়াতে শর্করার সঙ্গে আমিষ বা ফাইবার সমৃদ্ধ খাবার মিশিয়ে খাওয়া উচিত। ব্যায়াম করলে পেশি যতটা চর্বি ক্ষয় করে তার তুলনায় 3 গুণ বেশি ক্যালোরি ক্ষয় করে। তাই মেটাবলিজম ভালো রাখতে সপ্তাহে অন্তত 3 থেকে 4 দিন ব্যায়াম করতে হবে। স্কোয়াট বা পুশ আপের মতো ব্যায়াম ওজন কমাতে সাহায্য করে। এছাড়া অভিজ্ঞ প্রশিক্ষকের মাধ্যমে ওয়েট ট্রেনিংও করা যেতে পারে। খাবারের মাধ্যমে শরীরে ক্যালোরি যতটা প্রবেশ করছে সঠিক অনুপাতে তা ক্ষয় হওয়াও জরুরি। প্রতিদিন আমাদের হাঁটা, দাঁড়িয়ে থাকা ও নড়াচড়ার মাধ্যমে 10 থেকে 15% ক্যালোরি ক্ষয় হয়। তাই দৈনিক অন্তত 8000 কদম হাঁটার লক্ষ্য স্থির করতে হবে। শুধু হাঁটতে বের হওয়া নয়, প্রতিদিনের কাজের ফাঁকে 1 ঘন্টা পর পর পায়চারি করা, কারো সঙ্গে কথা বলা বা সিঁড়ি দিয়ে উঠানামা করার মাধ্যমেও ক্যালোরি ক্ষয় করা যায়। এসব অভ্যাস গড়ে তোলার মাধ্যমে ইচ্ছে মতো জাঙ্ক ফুড খেয়েও ওজন নিয়ন্ত্রণে রাখা সম্ভব।